সকাল সকাল বাজারে গিয়ে এরকম টাটকা টাটকা সবজি দেখে মানে মনটা একদম ভরে যায়। কারণ আমার এরকম বাজারে গিয়ে বাজার করতে ভীষণ ভালো লাগে। আগে করতাম না, আগে যেহেতু শাশুড়ি ছিলেন উনিই করতো, কিন্তু এখন রিসেন্টলি আমিই সমস্ত বাজার করি। কি খাচ্ছিস তুই? হজমোলা খাচ্ছিস? খা। কেমন খেতে? ঝাল লাগছে না তোর? কে দিয়েছে তোকে হজমোলা? বল। মার খাবি, মার খাবি বুঝেছিস? ইচ্ছা করে আর কি মারো। বল কে দিয়েছে বল। বলে বাবালে। আজকে আর রান্নাবান্না নেই, আজকে যাচ্ছি আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে। কারণ মা অনেকদিন ধরে বলছিল একটুখানি খাওয়া দাওয়া কর, কারণ ভাইয়েরও রিসেন্টলি জন্মদিন গেছে। আর ভাই যেহেতু এখানে থাকে না, তাই কোনো রকম কোনো খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রামও হয় না। তো মা বলছিল সেই খাওয়া দাওয়াটাই আজকে কর। তো আমি একটু মিষ্টি কিনে চলে গেছিলাম বাড়িতে। আর আজকে মনাও ছিল না বাড়ি, তো আমি একাই গেছিলাম। মনা আসবে বিকালে। আর এসে দেখলাম মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আর মনা না থাকলে না একা একা ভালোও লাগে না কোথাও যেতে, বাড়িতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। তো এদিকে মায়ের সাথে একটু গল্পও করছিলাম, গিয়ে দেখছিলাম মা রান্না করছিল। আর মাকে বলছিলাম আমি ভ্লগ করছি, একটু তাকাও, একটু হাসো, একটু কথা বলো। তো মা তো লজ্জায় তাকাবে না কিছুতেই। তো তারপরে এসে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। আর আর আমার এই ছোটোবেলার অভ্যাস তো কোনোদিনও যাবে না। মার মাংস রান্না করলে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম, মা একটু গরম গরম মাংস দাও, আমি টেস্ট করব। আর তোমরাও হয়তো এরকম ছোটোবেলায় করেছো। আর আজকে রান্না হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। তো রান্নাটা তো অসাধারণ করেছিল মা। আর গিয়ে আমার এত খিদে পেয়েছিল যে আমি খেয়েও নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ আমি একা একাই আজকে করে নিয়েছি, মা আর বাবার জন্য ওয়েট করিনি। আর মা আর বাবা স্নান টান করে একবারে খেতে বসেছিল। আর আমি যেহেতু একাই ছিলাম, মনে ছিল না যেন আমি আগে আগেই খেয়ে নিয়েছিলাম। তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মনাও চলে এসেছিলো। ওই আমার পিছনে পিছনে চলে এসেছিস কেন দিদির বাড়িতে? বাড়ি থাকতে পারলি না? পিসির বাড়ি থেকে চলে আসতে হয়েছে এখানে? কেন থাকা যায় না আমাকে ছাড়া একটু? না। কি খেলি এসে দিদির বাড়িতে? ফ্রাইড রাইস আর আর মাংস। আহা হা হা, আবার রাতেও খাবি? বাড়ি যাবি না? সবাই শুয়ে শুয়ে গল্প করছি আমরা। তো রাতে একবারে আমরা খাওয়া দাওয়া করেও বাড়িতে ফিরে এসেছিলাম। বাস এভাবেই সারাদিনটা কাটিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।